আসসালামু আলাইকুম। আপনারা সকল কিলা আছেন, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আমরা সকল ভালো আছি। আমার আজকের রেসিপি হলো গিয়া আলু সিঙ্গারা। এখানে আমি আলু সিদ্ধ করে নিছি কি মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ কেটে নিছি কি এখানে একটা তেজপাতা আর জিরা দিছি ফোড়নো আর পেঁয়াজ তেলের মাঝে সামান্য বাজার পরে আদা রসুনের পেস্ট হাফ টিস্পুন লবণ দিছি দিয়া 2-3 মিনিট পেঁয়াজ একটু নরম হয়ে গেলে কাঁচামরিচ দেওয়ার পরে একটু লাইড়া সাইড়া দিয়া এখন একটু মশলা দিলাম। কেন আমি দিছি 1 চামচ কারি পাউডার, গরম মশলা, মরিচের গুঁড়া আর হলুদ পাউডার দিয়া লাইড়া সাইড়া এরম কি এখানে আমি একটু পানি দিছি যাতে মশলা না জ্বলে। পানি দেওয়ার পরে আরো 3 মিনিট পানি শুকিয়ে গেলে মটরশুঁটি দিলাম। মটরশুঁটি দিয়ে মটরশুঁটি এখানে সিদ্ধ মটরশুঁটি ফ্রোজেনটা আমি ইউজ করছি। মটরশুঁটি দেওয়ার বাদে 2-3 মিনিট লাড়াচাড়া বাদে লগে লগে আলু দিলাম। আলু আর টমেটো একলগে দিলাইছি, দেওয়ার পরে এখানে আলুরে একটু ম্যাশ করে নিলাম। সিঙ্গারার পুর রেডি হয়ে গেছে। এখন যাইমু কি মেন খামো। আটা আমি আগেও বানাইয়া রাখি দিছিলাম। আটা মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা আগে করে রাখতে হইব। আটা একটু টাইট হইতে হইব, শক্ত আটা। বুঝে বুঝে পানি দিতে হইব। একলগে আটার মাঝে পানি দিয়া করলে আটা লুজ হয়ে যাব। আটা যত টাইট হইব সিঙ্গারা বানাইতে ভাজ হইতে সুন্দর হইব। আটা যদি লুজ হয়ে যায় যত সময় যাইব লুজ হইব আর বলতে সুবিধা হইতো না। সিঙ্গারা যেলা 5 দিন ওলা 5 দেওয়ার ট্রাই করছি, মোটামুটি হয়েছে, খারাপ নাই। আর দেখতে পারেন আপনারা এখানে 2 নম্বরটা বানাইছি দেখার সুবিধার্থে। আমার জানা মতে সিঙ্গারা কম বেশি হলেও ভালো ফাইন খাইতে ভালো লাগে চার লগে বিকালের নাস্তা, তবে সকালের নাস্তা তো খাওয়া যায় কিন্তু না খাওয়াটাও বেটার, কারণ তেলের ভাজা খানি আমরা স্বাস্থ্যর লাগে ঠিক নাই। তারপরেও গরু বানাইলে একটা জিনিস হয় যে তোমার সবকিছু ফ্রেশ থাকে, আটাটা ফ্রেশ থাকে, পুরোটা সব ফ্রেশ থাকে, তেলও ফ্রাই করলে যে তেলটা ইউজ করা হয় এই তেলটাও ফ্রেশ থাকে। লাগে গরু বানাইয়া খাওয়াটাও বেটার। বেশি খাইতে ইচ্ছা করলে আর যত কম খাওয়া যায় তত বালা। মাসে আবার 2 বার খাইলে অসুবিধা নাই। এখানে আমি তেল গরম হইরা তেলও সিঙ্গারা নিছি ভাজবার লাগি। ভাজা হয়ে গেছে প্রায়, এখন আমি তুলে নিব একটা প্লেটও তুলে দেব। আর কমেন্ট কইরা জানাইবা আমার ভিডিও আপনারা কিলা লাগে, ভাত লাগে, ভালো লাগে, যাওয়া লাগে আপনারা জানাইবা। আপনারা মতামত আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ আপনারা মতামত জানাই যদি আমি বুঝতাম পারবো আমি ঠিক করাম কি ঠিক করাম না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবা, ফলো করবা, পাশে থাকবা। আল্লাহ হাফেজ।